আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এজন্য আমাদের জামা কাপড়, শরীর, তারপরে দিয়ে আমাদের মন, দিল সব কিছু পবিত্র করতে হবে। এখন আমরা বাহ্যিক যেটা আমরা জামা কাপড় শরীর পবিত্র করলাম, এখন মন পবিত্র করবো কেমনি? রিয়া, অহংকার, ধোঁকাবাজি, নিন্দা, এগুলো থেকে মনকে পবিত্র করতে হবে। সুদ খাওয়া, সুদ গ্রহণ করা, ঘুষ দেওয়া, এগুলো থেকে আমরা মনকে পবিত্র করতে হবে। আমি শুধু জামা কাপড় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে সাবান দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, অজু সুন্দর করে নিয়ম আদায় করে আমি অজু করে মসজিদে আসলাম, কিন্তু আমি গ্রামগঞ্জে, শহর বন্দরে সব জায়গায় আমি কি করি? আমি সুদি লেনদেন, ঘুষ লেনদেন, আমি সমাজের রাহাজারি, মারামারি সব কিছু আমার মনের ভিতরে ঘটতেছে, তাহলে আমার পবিত্রতা আসছে কোথায়? সম্পদ দিলে জাকাত পবিত্র হয়, পিতরা দিলে দেহ পবিত্র হয়। রমজান মাসে যে পিতরাটা দেওয়া হয়, বাৎসরিক যে আমরা একটা পিতরা দিয়ে থাকি, এটা হলো আমার আপনার দেহটা, আমি ওটার ত্রুটি বিচ্যুতি হয়েছি কিনা ওটার জন্য আমরা পিতরা দিই। দান করার তো আমরা এমনি অবহ করি। এজন্য সব কিছু থেকে আমি খেয়াল রাখতে হবে। পবিত্র একটা দিক দিয়ে বোঝে না, পবিত্র হলো মুসলমানদের পুরা জিন্দিগিটাকে